হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আমি শ্রাবন্তী ডেইলি লাইফ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি, এর আগের ভিডিওতেও বলেছি যে আমি তোমাদের কাছে নতুন বন্ধু। আমাকে কেউ এড়িয়ে যাবে না, আমার ভিডিওটা কেউ এড়িয়ে যাবে না। অবশ্যই তোমরা একটু কষ্ট করে দেখবে। তো আমি তো নতুন, আমি তো অনেক কিছুই ভুল করে থাকি বা অনেক কিছুই ভুল বলে থাকি। আমি প্রথমেই বলেছি যে আমাকে নিজের বন্ধু ভেবে আমার ভিডিওটি তোমরা দেখবে। আমি চালটা ধুয়ে নিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম। এদিকে আবার সবজি কাটতে হবে, আজকে রান্না হবে সব রকম সবজি দিয়ে ঝোল। গরম তো একটু ঝোল বানাবো আজকে। ঝিঙে, কাঁচকলা, পেঁপে, আলু এসব দিয়ে একটু ঝোল করব। আর মাছের ঝাল হবে, আর হবে শাক ভাজা, সব রকম শাক ভাজা। মা একটু পাশেই সব শাক হয়েছে, একটু তুলতে গেছে। আর গাছে সজনা শাক আছে। মা বললো তাহলে আজকে একটু শাক ভাজা করো, আমি একটু শাক তুলে নিয়ে আসি। মা গেছে শাক তুলতে, আমি এইদিকে ভাতটা বসিয়ে দিলাম। যে ভাত হতে হতে আমি ততক্ষণে সবজি কেটে নেবো, দুটো গাছ থেকে সজনা পাতা পেড়ে নেবো। নিয়ে চলো বন্ধুরা, আমি তাহলে দুটো শাক পেড়ে নিই। এদিকে ভাত হয়ে গেছে, আমি ভাতের হাঁড়ি উপর করে দিয়েছি। উপর করে দিয়ে আমি এখানে যে রান্নার জন্য, তরকারির জন্য আমি এখানে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে সবজি কেটে নিয়েছি, বললাম একটু ঝোল হবে। পেঁপে, ঝিঙে, আলু, এগুলো হচ্ছে কুলে শাক। কুলে শাকগুলো কিন্তু খুব উপকারী জিনিস, জানো তো বন্ধুরা? ঝোলে বা সেদ্ধ করে খেলে খুব উপকার দেয়। এগুলো সবজি দিয়ে ঝোল হবে। আর এখানে এই যে ছোটো মাছ কিনেছিলাম, চারা মাছ, সেইগুলো ঝাল করব। আর এইদিকে হচ্ছে বলেছিলাম, এদিকে মাছ ভাজতে দিয়ে আমি এখানে শাক বাছতে বসে গেছি। একই জায়গা উনুনের পাশেই বাছছি, তার পাশে একটু, হ্যাঁ এই যে দেখো পাঁচ মিশরি শাক ভাজা যায়। পাঁচ মিশরি শাক বলতে দেখো, এটা পুঁই পাতা, এটা কুমড়ো পাতা, এটা হচ্ছে ছাপুনে শাক, বরমা শাক, হ্যাঁ মিটে শাক। পাঁচ মিশরি সব রকম যা বলে পাঁচ মিশরি শাক ভাজা। সব রকম দিয়ে শাক ভাজা করলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে। একরকম সজনা পাতা কি অন্য কোনো শাক দিয়ে একটানা ভাজা যায়, তার থেকে কিন্তু এই পাঁচ মিশরি শাক ভাজা করলে কিন্তু ভালো লাগে। তাই এই জন্য পাঁচ মিশরি শাক ভাজা করব। আর এই যে শাক তুলে নিয়ে আঁকা হয়ে গেছে, এগুলো বেছে নিতে হবে। তো এই শাকগুলো তুলতে একটু সময় নেয়, আবার বাছতে একটু সময় নেয়, কেন একটা একটা করে শাকগুলো তুলে নিয়ে আসতে হয়। সব রকম শাক দেখে তুলতে হয়। আমাদের এই পাশে, বাড়ির পাশেই হয়েছে, সেই জন্য মা তুলে নিয়ে এলো সকালবেলা, গিয়ে তুলে নিয়ে এসেছিলো। আর আমি এইদিকে সব কিছু রান্নার জোগাড় করে নিচ্ছিলাম। দেখালাম বন্ধুরা, ভাত বসিয়ে দিয়ে আবার সবজিগুলো কেটে নিয়ে আবার এখানে ভাত হয়ে গেছে, হয়ে গিয়ে আবার এখানে আবার মা শাক বাছতে বসে গেছি। চলো বন্ধুরা রান্না করে নিই। দেখো বন্ধুরা, রান্না তো শেষ হয়ে গেল, সব কিছু রান্না হয়ে গেছে। লাস্টে শাক ভাজাটা হচ্ছে, পানি দিয়ে শাক ভাজা। দেখো কতগুলো শাক, কতটুকুন হয়ে গেল ভেজে। হ্যাঁ, নরম শাক তো কমেই যায়। চলো আমার রান্না হয়ে গেছে, এই শাক ভাজাটা নামিয়ে নেবো। রান্না শেষে উনুনটা ঝাঁট দিয়ে নেবো। রান্নার পত্র বাড়াতে হবে, গোছাতে হবে, বাড়াতে হবে, ঝাঁট দিতে হবে। রান্না করে তার নোংরা করে রেখে দিলে হবে না। আর জোর উনুন রেখে দিতে নেই, রান্নার শেষে নাড়া দিয়ে দিতে হয়। আমি ঝাঁটটা দিয়ে তারপর উনুনটা নাড়া দেবো। আগে ঝাঁটটা দিয়ে দিই, নোংরাগুলো তুলে ফেলে দেবো ঝাঁটটা দিয়ে। আমি নাড়া দিয়ে দেবো। আঁচ আছে উনুনটা, কাঠ আর ফুটে পড়ে তো খুব আঁচ হয়। নাড়া দিচ্ছি, আমার হাতে গরম লাগছে। আবার ভাত বসিয়ে দিলে বন্ধু আবার ভাত হয়ে যাবে আমার থেকে। পরিষ্কার করে নাড়া দিয়ে দিলাম। আমি কিন্তু কড়াতে পেছনে ছাই মাখিয়ে দিয়ে বসাই বলে আমি হাতে করে ঝোলটা তুলে নিচ্ছি। এবার হাতে করে কেমন কত সুন্দর ঝোলটা দেওয়া, আমি কিছু সাবান বা অন্য কোনো জালি টালি হাতে নিই না। আমি হাতে করে প্রথমে ঝোলটা তুলে দিলাম, একটু কিন্তু তোমার পেছনে ঝোল লেগে থাকবে না। তারপর যেটা আমার একটু কালো মতো ভাব হয়ে থাকবে, সেটা একটু সাবান দিয়ে একটু বসে একটু ভেজে নেবো। তো বন্ধুরা, আমার
পেছনের চালই কিন্তু উঠে গেল। বন্ধুরা কত সুন্দর ছাঁচটা হয়ে গেছে। এবার শুধু এগুলো কালো কালো যে ছাপগুলো আছে এগুলো সাবান দিয়ে আর জালি দিয়ে ঘষে নেবো, তাহলে কিন্তু আমার পোড়াটা পরিষ্কার হয়ে যাবে। হাতে করেই কিন্তু পোড়া মাজা হয়ে গেল। ছাই মাছকে ভালো করে শুকনো করে পোড়া বসালে এরকমই পোড়া তাড়াতাড়ি খুব মাজা হয়ে যায়। তো বন্ধুরা বাসনগুলো আর পোড়াটা আমি মেজে নেবো। বন্ধুরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকেলে সমস্ত কাজ সেরে আবার চলে গেলাম মার্কেটে। আর যাওয়ার সময় কোনো সময় শেয়ার করি না। দেখো বন্ধুরা মার্কেট থেকে আজকে কত কি মার্কেট করে এনেছি। দেখো বন্ধুরা জিনিসগুলো কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে। হ্যাঁ দেখো এটা নিয়েছি, এটা তো আটা ময়দা মাখানোর জন্য একটা থালা কিনেছি। কেমন হয়েছে বন্ধুরা দেখো। আর এখানে দেখো একটা ঢাকা দেওয়া বালতি কিনেছি। আর কিনেছি এটাতে কুকারে গার্ডার, গার্ডারটা খারাপ হয়ে গিয়েছিল 5 লিটারে। আর এটা টিফিন কিনেছি, ফ্লেভারের টিফিন। দেখতে খুব সুন্দর, ছোট্ট খাটোর মধ্যে কিন্তু ভেতরটা ফাঁড়ে আছে। ছোটো জিনিস দেখতে আমার ভালো লাগে। কি একটা কিনেছি দেখো। গরম গেছে এসেছি, গরম লেগেছে। আসমাই একটু দেরি হয়ে যাচ্ছিলো, 6টা বেজে গিয়েছিলো। আমি যদি না হয় চলে যাই, এখন দেরি হয়ে যাচ্ছে। ছোট্ট একটা প্রেসার কুকার 2 লিটারে, দেখতে খুব ভালো লাগছে না? মডেলটা খুব সুন্দর, নতুন, দেখতে খুব ভালো লেগেছে। যেটা পছন্দ হলো বলে নিয়ে নিলাম। আছে তবু নিয়ে নিলাম, পছন্দ হলো বলে। ছোটো জিনিস ছোটো জিনিস দেখতে খুব ভালো লাগে। আজকে এগুলো সব কিনে নিয়ে এলাম। এইসব বালতি, টিফিন, থালা, কুকার, বড় প্রেসার কুকারের একটা গার্ডার। ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।